নমস্কার, আবার এসে গেছি সবার কাছে। আজকে আপনাদেরকে একটা দলের গল্প বলবো। তো সেই দল কি কাজ করে এবং সেই কাজ করে ওরা কিভাবে নিজেদের আয় বাড়ায়, সেই গল্প আজকে আপনাদের কাছে বলবো এবং দেখাবো। তো এই একটা ছোট্ট উদ্যোগ আজ আমাদের দলের একদম বড় শক্তি। গ্রামের মহিলারা চাইলে কি না করতে পারে, আজ সেটাই আপনাদের দেখাবো। ওদের স্বপ্নটা ছিল ছোট, কিন্তু সেই স্বপ্নটাই আজকে ওদের আয়ের পথ হয়ে দাঁড়িয়েছে। তো এই কিভাবে ওরা আয় করছে, চলুন এটা চটপট দেখে নিই। এটা হলো আমলাচণ্ডী স্বনির্ভর দলের গল্প। এই দলে দিদিরা একদম সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি করে বিউলি ডালের বড়ি। এখানে দিদিরা কোনো রকম কিছু ভেজালও দেয় না এবং সেখানে কোনো কিছু মেশায়ও না, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে এবং বিভিন্ন দোকানে এরা সাপ্লাই দেয়। তো যে দোকানগুলোতে সাপ্লাই দেয় সেখানে দিদিদের এই জিনিসটা নেওয়ার পর থেকে ওনারাও বেশ খুশি যে এরকম হাতের তৈরি জিনিস পায়, আর সেগুলো ওনারা বিভিন্ন কাস্টমারদেরকে বিক্রি করতে পারে। এতক্ষণ যেটা দেখলেন, এই কাজ শুধুমাত্র একটু খাবার কিন্তু নয়, এটা হচ্ছে সেই দিদিদের পরিশ্রমের ফল। আমরা প্রত্যেকে একসাথে কাজ করি আর একসাথে এগিয়েও যাই, তাই কম খরচে শুরু করে কিন্তু এই স্বপ্নটা অনেক বড় একটা স্বপ্ন দিদিদের কাছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়ানোর এটা একটা ওদের প্রথম ধাপ। এই কাজটাই কিন্তু ওরা অনেক বড়ভাবে করতে পারবে এবং কিভাবে করবে সেটাও আপনাদেরকে নেক্সট ভিডিওগুলো দেখাবো। তো আগে আমরা শুধুমাত্র দিদিরা সংসারটাই সামলাতাম, এখন আমরা অনেক দিদিরা আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আয় করছি। আজ আমরা কারোর উপরে কিন্তু নির্ভরশীল নই। মহিলারা যদি এক হয় তাহলে অসম্ভব কিন্তু কিছুই না, সবটাই সম্ভব হয় যদি সব মহিলারা জোট বেঁধে একসাথে কাজ করে। তো আপনাদের জন্য আজকের এই বার্তাটা, আপনারাও চাইলে শুরু করতে পারেন আজই। তো আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং এই ভিডিওটা অনেক দিদিদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই তাদের নিজেদের ওপর একটা মোটিভেট হয় এবং নতুন কিছু করার জন্য উদ্যোগ নেয় এবং ইউনিক কিছু ভাবনা ভেবে প্রত্যেকের আয় রোজগারের দিকে হাত বাড়ায় এবং এগিয়ে যায়। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নিজেদের পাশে থাকবেন, আমাদের দলের পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।